2011 সালে পরিবর্তন সরকার গঠিত হওয়ার পর, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যে মানুষটার রাজনৈতিক উচ্চতা, রাজনৈতিক ওজন অনেকটাই বেড়েছে, তার ক্ষমতা কিছুটা হলেও খর্ব হলো এবারে। কিন্তু বলা চলে দীর্ঘদিন টানা প্রায় 2 বছর জেলে থাকলেও সেই ক্ষমতা কিন্তু কখনোই কমেনি, বরঞ্চ তাকে সেই পাওয়ারটা দেওয়া ছিল। কিন্তু তারপর দেখা গেল অবশেষে সেই মানুষটার রাজনৈতিক ওজন, রাজনৈতিক ক্ষমতা অনেকটাই কমিয়ে দিল তার দল তৃণমূল কংগ্রেস। কার কথা বলছি? অনুব্রত মণ্ডল। কেনই বা তার ক্ষমতা কমিয়ে দেওয়া হলো বা কীভাবে কমানো হলো, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর গত কয়েক বছর রাজনৈতিক ইতিহাস যদি আমরা দেখি, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই যে স্থানটা কিছু সময় ছিলেন মুকুল রায়, কিছু সময় শুভেন্দু অধিকারী, পার্থ চট্টোপাধ্যায়রাও ছিলেন, কিন্তু যে মানুষটা সবসময় ছিলেন প্রচারের সামনে তিনি কিন্তু অনুব্রত মণ্ডল। সে পুলিশকে বোম মারার কথা বলুন, বা বিরোধীদের গাঁজা কেস দেওয়া হোক, এরকম নানান বিতর্কিত মন্তব্য করুন, বা বলা চলে বীরভূম জেলার রাজনীতি নিয়ে বারবার বিষয় এরকম আইন শৃঙ্খলা অবনতি বা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে আসলেও অনুব্রত মণ্ডল কিন্তু ছিলেন নিজের দাপটেই, অর্থাৎ তার মাথায় অক্সিজেন কার্বন নানাবিধ মন্তব্য করে অনেক সময় অনেক কিছু এড়িয়ে গেছেন। কিন্তু সেই অনুব্রত মণ্ডল এবারে তার ক্ষমতা কমিয়ে দিল তার দল। 2022 সালের 21শে আগস্ট গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। এরপর টানা প্রায় 2 বছর জেলে ছিলেন, তিহার জেলে বন্দী ছিলেন, এবং জেলে ছিলেন তার কন্যা সুকন্যা মণ্ডলও। কিন্তু তার সে সময়ও, অর্থাৎ জেলে থাকার সময়ও দলের জেলা সভাপতি পদে ছিলেন এই অনুব্রত মণ্ডল। কিন্তু যদিও অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর এই দল পরিচালনার জন্য একটি কোর কমিটি তৈরি করে দেওয়া হয়, সেই কোর কমিটি জেলা পরিচালনা করত। কিন্তু তার সত্ত্বেও দলের হ্রাস কিন্তু ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তিনি প্রধানত দলটা দেখতেন। কিন্তু বলা চলে এই কোর কমিটি গঠিত হওয়ার পর তারাই পরিচালনা করছিল, এবং এই কোর কমিটির নেতৃত্বেই গত 2023 সালের পঞ্চায়েত নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচন হয়েছে। কিন্তু তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের সাফল্য কোথাও কিন্তু ভাটা পড়েনি, বরঞ্চ এবারে আমরা যদি 2019 থেকে 2024 লোকসভা নিয়ে ফলাফল বিবেচনা করি, তাহলে বলা যায় অনেকটা ভালো ফল করেছে, এবার ভোটের পার্সেন্টেজ অনেকটা বেড়েছে। কিন্তু যেটা প্রশ্ন, যে অনুব্রত মণ্ডলকে ক্ষমতা কমিয়ে দেওয়া হলো কেন? এই অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পাওয়ার পরেও সমহিমায় নিজের পদ ফিরে পেয়েছেন। জেলা সভাপতি পদে ছিলেন, কারণ তাকে সরানোই হয়নি। তিনি তার জেলা সভাপতি হিসেবে তিনি তার কর্মসূচি শুরু করেন, এবং আমরা দেখেছি দুর্গাপূজার সময় বিজয় সম্মেলনীতে তিনি বারবার ছুটে গেছেন বিভিন্ন জায়গায়। এবং তার যে কঠোর বিরোধী যে কাজল শেখ, তিনিও কিন্তু বিভিন্ন জায়গায় ছুটে গেছেন, কিন্তু কখনোই দুজনকে এক মঞ্চে দেখা যায়নি। কিন্তু অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পাওয়ার পরে কাজল শেখ কিন্তু দেখা করতে এসেছিলেন এই অনুব্রত মণ্ডলের সঙ্গে, এবং তিনি অনুব্রত মণ্ডলকে তার রাজনৈতিক গুরু বলেও কিন্তু বর্ণনা করেছিলেন। কিন্তু প্রশ্ন, এই যে কোর কমিটি, যে কোর কমিটির মাথায় রয়েছেন 6 জন: কাজল শেখ, অভিজিৎ সিনহা, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ এবং আশিস বন্দ্যোপাধ্যায়। এই 6 জনকে নিয়ে কোর কমিটি তৈরি হয়েছিল, এবং তারাই জেলাটা পরিচালনা করত। কিন্তু অনুব্রত আসার পর সেদিন দেখা যায়নি। এবং বলা চলে কাজল শেখ একাধিক মঞ্চে কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না, বা বলা চলে যে বীরভূম জেলায় যে হিংসা মাঝে মাঝে ছড়িয়ে পড়ছে, কোথাও বালি খাদান নিয়ে, কোথাও বিভিন্ন পাচার নিয়ে বারবার দেখাচ্ছে দলের গোষ্ঠীদ্বন্দ্বের বিবাদ, কোথাও গুলি চলছে, এবং কাজল শেখের তীর কিন্তু ছিল বারবার অনুব্রত মণ্ডলের দিকে। যে কয়েক মাস হলো, অর্থাৎ অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পাওয়ার পরেই রাজ্যে বোমার আমদানি হচ্ছে, গুলির আমদানি হচ্ছে, এমন কিন্তু মন্তব্য বারবার করে আসেন এই কাজল শেখ। সেইভাবেই এই অনুব্রত মণ্ডল, তাকেও কিন্তু রীতিমতো নেতাজি সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন যে সবাইকে সঙ্গে নিয়ে চলতে, কাজল শেখ, শতাব্দী রায়, সবাইকে। কিন্তু দেখা যায় অনুব্রত মণ্ডল ছিলেন নিজের মতোই, এবং তিনি এক সময় বলে বসেন যে বীরভূম জেলা পরিষদ রাষ্ট্রপতি পুরস্কার 2 বার পেলেও এবারে পাচ্ছে, অর্থাৎ এবার জেলা পরিষদের সভাধিপতি রয়েছে কাজল শেখ, সুতরাং তার তীর সেই কাজল শেখের দিকে। সেইভাবেই প্রশ্ন উঠে আসছিল, যেখানে মুখ্যমন্ত্রী বলেন যে সবাইকে সঙ্গে নিয়ে চলার, তা সত্ত্বেও এইভাবে চলছে কেন দলটা। এবং অবশ্যই দেখা দল যে কমিটি ঘোষণা করলো, তাতে কিন্তু জেলা সভাপতির পদটাই নেই, অর্থাৎ যে অনুব্রত মণ্ডল জেলা সভাপতি পদ গত কয়েক বছর ধরে, বলা চলে 2013-তে যে পঞ্চায়েত নির্বাচন, তার আগে থেকে এই পদে বসেছিলেন, সেই পদ অবশ্যই হারালেন এই অনুব্রত মণ্ডল। জেলে থাকা অবস্থাতেও ছিলেন, কিন্তু এবার হারালেন।
এবং বলা যেতে পারে দল যে সিদ্ধান্তটা নিয়েছে তাতে দলের চেয়ারম্যান করা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে। খুব গুরুত্বপূর্ণ এই আশিস বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলা হয়, দলের দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী এবং দীর্ঘদিনের বিধায়কও বটে। 2006 সালে যখন তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখনও কিন্তু রামপুরহাট থেকে যেতেন এই আশিস বন্দ্যোপাধ্যায়। সুতরাং তাদেরকে কিন্তু এবার যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এবং বীরভূম জেলার দলের চেয়ারম্যান করা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে। এবং যে কোর কমিটি আছে সেই কোর কমিটি কাজল শেখ রয়েছে, অভিজিৎ সিনহা রয়েছে, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ, আশিস বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। অর্থাৎ পরবর্তীতে কিন্তু অনুব্রত মণ্ডলকেও এই কোর কমিটি দেওয়া হয় এবং দল পরিচালনা করবে এই কোর কমিটি। খুব গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে এই অভিজিৎ সিনহা এবং বিকাশ রায়চৌধুরী তারা কিন্তু অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ। কিন্তু বাকি যারা রয়েছেন, কাজল শেখ, আমরা জানি অনুব্রতর সঙ্গে কাজল শেখের সরাসরি বিবাদ, চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ, আশিস বন্দ্যোপাধ্যায় এরা কিন্তু সবসময় একটা ব্যালেন্স রেখে চলেন। অর্থাৎ যখন কাজল শেখ ছিলেন, কাজল শেখ অনুব্রত জেলে ছিলেন, কাজল শেখের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠেন। কিন্তু তারপর অনুব্রত আসার পর অনুব্রতর সঙ্গে অনেক সভামঞ্চেও কিন্তু দেখা গেছে আশিস বন্দ্যোপাধ্যায়কে। ফলে স্বাভাবিকভাবেই বলা যেতে পারে এবারে যে কোর কমিটি গঠিত হলো, অর্থাৎ অনুব্রত যে এককভাবে যে সিদ্ধান্তটা নিতেন সেই সিদ্ধান্ত অনুব্রত মণ্ডল আর নিতে পারবে না। জেলা সভাপতি পদটাই তুলে দিল দল, যার ফলে যে কোর কমিটি তৈরি করা হয়েছে সেই কোর কমিটি পরিচালনা করবে এবং অনুব্রত মণ্ডল যে সিদ্ধান্ত নেবে তাই যে সবসময় বিবেচ্য হবে তা কিন্তু নয়। যা হবে এই কোর কমিটি, যে কোর কমিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আরেকটু বলে রাখবো যে অনুব্রত মণ্ডল বারবার যেটা সামনে এসছে যে বোম মেরে দেওয়া বা বকটুই কাণ্ড বলি বা কাউকে গাঁজা কেস দেওয়া, এসব নানাবিধ বিষয় কিন্তু সামনে এসছে। আর সেই জায়গাতেই কিছুটা হলো লাগাম টানার চেষ্টা করলো দল, যার ফলে অনুব্রত মণ্ডল হারালেন নিজের স্বাদের বীরভূম জেলা সভাপতি পদ এবং বলা চলে বীরভূম জেলায় তার নিজের একাধিপত্য, একক দাপট এই মুহূর্তে বীরভূম জেলার যে কোর কমিটি রয়েছে তৃণমূল কংগ্রেস, সেই কোর কমিটি দল পরিচালনা করবে, যার নেতৃত্বে কাজল শেখ, অভিজিৎ সিনহা, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ, অনুব্রত মণ্ডল এবং আশিস বন্দ্যোপাধ্যায়। এবং বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করা হয়েছে এই আশিস বন্দ্যোপাধ্যায়। এখন দেখা যাক এই যে কোর কমিটি তৈরি হলো, এই কোর কমিটি গঠিত হওয়ার পরে কি বীরভূম জেলা তৃণমূলের বিবাদ বা গোষ্ঠীদ্বন্দ্ব কি কমবে নাকি এইভাবে চলতে হয়, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।